উত্তরপ্রদেশের কুশীনগরের একটি মাদ্রাসার একটি ঘটনাকে ঘিরে ব্যাপকভাবে শোরগোল পড়ে গিয়েছে। বিষয়টি ইতিমধ্যেই ভাইরাল। একটি সাধারণ সিলিং ফ্যান মেরামতের ঘটনা কিভাবে হঠাৎ করে পুলিশি তদন্ত, সোশ্যাল মিডিয়ার উত্তেজনা এবং রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠল, সেটাই তুলে ধরা হবে এই প্রতিবেদনে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কুশীনগর জেলার জঙ্গল বিশুনপুরা এলাকার একটি মাদ্রাসায়। মাদ্রাসার নাম কাদরিয়া হাকিকাতুল উলুম। গরমের সময় ছাত্রদের সুবিধার জন্য সেখানে কয়েকটি সিলিং ফ্যান ব্যবহার করা হতো, আর তার মধ্যেই একটি ফ্যান হঠাৎ করে খারাপ হয়ে যায়। এরপর সেটিকে স্থানীয় এক মেকানিকের দোকানে মেরামতির জন্য নিয়ে যাওয়া হয়। মেকানিকের নাম আকবর। তিনি জানান, প্রথমে তিনি অন্য দুটি ফ্যান ঠিক করেন, কিন্তু তৃতীয় ফ্যানটি খুলতে গিয়ে তিনি অবাক হয়ে যান, কারণ ফ্যানটির ভেতরে লেখা ছিল মেড ইন পাকিস্তান। আর এই লেখাটি দেখে তিনি কিছুটা চমকে যান। পরে দোকানে উপস্থিত একজন যুবক সেই লেখার ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেন। এরপর থেকে পুরো বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে যায়। এলাকায় নানা ধরনের আলোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলতে থাকেন, পাকিস্তানে তৈরি একটি ফ্যান কিভাবে উত্তরপ্রদেশের একটি মাদ্রাসায় এলো। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল যেমন বাড়তে থাকে, তেমনি কিছু মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়। ভাইরাল হওয়ার কিছুক্ষণের মধ্যেই স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান। প্রথমে তারা মাদ্রাসায় গিয়ে খোঁজখবর নেন, পরে সেই ফ্যানটি মেকানিকের দোকান থেকে থানায় নিয়ে যাওয়া হয় পরীক্ষার জন্য। পুলিশ মাদ্রাসার ম্যানেজার এবং ফ্যানটি দান করেছিলেন যিনি, সেই ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। পুলিশ জানতে চায় ফ্যানটি কোথা থেকে এসেছে এবং এটি দেশে আনার ক্ষেত্রে কোনো বেআইনি কাজ হয়েছে কিনা। তদন্তের সময় জানা যায় ফ্যানটি আসলে সৌদি আরব থেকে আনা হয়েছিল। গ্রামেরই এক ব্যক্তি ওয়াজিদ আনসারি দীর্ঘদিন ধরে সৌদি আরবে শ্রমিক হিসেবে কাজ করছেন। তিনি নাকি 2020 সালে সৌদি আরব থেকে প্রায় 80 সৌদি রিয়েল দিয়ে ফ্যানটি কিনেছিলেন। পরে সেটি অন্যান্য জিনিসের সঙ্গে কার্গোর মাধ্যমে ভারতে পাঠানো হয়। পরিবারের দাবি অনুযায়ী পরে গরমের সময় ছাত্রদের কষ্টের কথা শুনে সেই ফ্যানটি মাদ্রাসায় দান করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায় তারা স্থানীয় মানুষের সাহায্যে প্রতিষ্ঠানটি চালান। ছাত্রদের গরম থেকে কিছুটা স্বস্তি দিতে গ্রামের মানুষের কাছ থেকে ফ্যান সংগ্রহ করা হচ্ছিল। সেই সময় এই ফ্যানটিও দান করা হয়। প্রায় 1.5 বছর ধরে এটি কোনো সমস্যা ছাড়াই চলছিল। পরে হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় সেটি মেরামতের জন্য পাঠানো হয়েছিল। পুলিশ পরে সৌদি আরবে থাকা ওয়াজিদ আনসারির সঙ্গে ভিডিও কলে কথা বলেন। তাকে কেনার কাগজপত্র এবং কার্গো সংক্রান্ত নথি দেখাতে বলা হয়। পুলিশ তদন্তে এমন কোনো প্রমাণ পায়নি যাতে বেআইনি কাজের ইঙ্গিত মিলেছে। এরপর মাদ্রাসা ম্যানেজার এবং অন্যান্য ব্যক্তিদেরকে ছেড়ে দেওয়া হয়। তবে এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। কেউ কেউ বিষয়টিকে নিরাপত্তার সঙ্গে যুক্ত করার চেষ্টা করেন, আবার অনেকেই বলেন এটি সাধারণ গৃহস্থালির জিনিস নিয়ে অযথা বাড়াবাড়ি করা হচ্ছে। কারণ বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে নানা দেশের পণ্য বিক্রি হয় এবং অনেক সময় মানুষ বিদেশ থেকে জিনিস কিনে নিয়ে আসেন, তাই মেড ইন পাকিস্তান লেখা থাকলে সেটি অপরাধের বিষয় নয়। এই ঘটনা আরও একটি বড় বিষয় সামনে নিয়ে এসেছে, সোশ্যাল মিডিয়ার প্রভাব। একটি সাধারণ ছবি কয়েক মিনিটের মধ্যে ভাইরাল হয়ে কিভাবে বিশাল আলোচনার একটা কেন্দ্রবিন্দুতে উঠে আসতে পারে, সেটাই যেন আবার দেখা গেল। আগে হয়তো এমন ঘটনা স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকতো, কিন্তু এখন মোবাইল ফোন আর ইন্টারনেটের যুগে যে কোনো ছবি বা ভিডিও মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন যে সোশ্যাল মিডিয়ায় কোনো তথ্য দেখেই সিদ্ধান্তে পৌঁছানো উচিত।
কারণ অনেক সময় অসম্পূর্ণ তথ্য বা ভুল ব্যাখ্যা মানুষকে বিভ্রান্ত করতে পারে। এই ক্ষেত্রে প্রথমে অনেকেই নানা ধরনের জল্পনা শুরু করেছিল, কিন্তু পরে তদন্তে দেখা যায় যে বিষয়টি আসলে খুবই সাধারণ একটি ব্যাপার। মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ মেরাজউদ্দিন জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠানে পড়াশোনা করা ছাত্রদের জন্য স্থানীয় মানুষ নিয়মিত সাহায্য করেন। কেউ বই দেন, কেউ আবার খাবার দেন, আবার কেউ ফ্যান বা অন্যান্য দরকারি জিনিসপত্র দান করেন। আর সেভাবে এই ফ্যানটিও এসেছিল। তিনি বলেন যে আমরা শুধু ছাত্রদের গরম থেকে একটু স্বস্তি দিতে চেয়েছিলাম। এদিকে এই ঘটনাটি রাজনৈতিকভাবে কিছুটা উত্তাপ তৈরি করেছে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, এমন একটি সাধারণ বিষয় নিয়ে এত বড় তদন্তের প্রয়োজন ছিল কিনা। আবার অন্যদিকে কেউ কেউ বলছেন যে নিরাপত্তার স্বার্থে পুলিশ তদন্ত করতেই পারে, কারণ কোনো অজানা জিনিস নিয়ে সন্দেহ তৈরি হলে তার যাচাই করা উচিত। তবে শেষ পর্যন্ত পুলিশ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তদন্তে কোনো বেআইনি বা সন্দেহজনক কার্যকলাপের প্রমাণ পাওয়া যায়নি। ফ্যানটি বৈধভাবে বিদেশ থেকে আনা হয়েছিল, ফলে এই ঘটনায় আর কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। আসলে এই ধরনের ঘটনা ভীষণই গুরুত্বপূর্ণ এবং সত্যিই একটি শিক্ষণীয় ঘটনা। এইভাবেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সব খবর বা ছবি দেখে সঙ্গে সঙ্গে উত্তেজিত না হয়ে আগে সত্যতা যাচাই করা জরুরি। বর্তমান ডিজিটাল যুগে তথ্য খুবই দ্রুত ছড়িয়ে পড়ে, আর তাই আমাদেরও আরো বেশি করে দায়িত্বশীল হতে হবে, সেটাই যেন এই ঘটনা প্রমাণ করে। মাদ্রাসার ফ্যানে লেখা মেড ইন পাকিস্তান, আর সেই ছবিকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। উত্তরপ্রদেশের কুশীনগরের একটি মাদ্রাসার এই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। বিষয়টি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। একটি সাধারণ সিলিং ফ্যান মেরামতের ঘটনা কিভাবে হঠাৎ করে পুলিশি তদন্ত, সোশ্যাল মিডিয়ার উত্তেজনা এবং রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠল, সেটাই তুলে ধরা হলো এই প্রতিবেদনে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।